এইটা এইচ আই জে এল পি পি কিউ আর ইউ ভি এক্স জেড জেড বল বুঝাচ্ছি কেন প্রথমে কি আছে বানান করে পড়তে বলেছি তোকে আমি অক্ষরগুলো বানান করে বল দেখে দেখে পড়াটা তোর কান গরম করতে হবে যেদিন সেদিন বুঝতে পারবি প্রত্যেকদিন দেখে দেখে পড়াটা ওটা হচ্ছে ইংলিশ ওটা না দেখে পড়া ধর বানান করে যদি না পড়ো জীবনে পড়া শিখতে পারবে না পরিষ্কার কথা শোনো আমার কাছে পড়তে হলে বানান করে পড়তে হবে তাই and one day very soon started working এর পর টু আছে settle to over a that cocoon went this case sell it sold এই তুমি বলো studying working stale to ever a that cocoon এই কে রে শুই পড়েছিস with this cash sell it the straight না দেখে পড়বি চোখ বুজে পড়ে আসবি বল MAGPICE GPIE Robin 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 bird have কি হবে এখানে নাইট এইখান থেকে মেলাতে হবে এই হেল্প বক্স থেকে ঠিক আছে বার্ড ইট উইথ বিগ সেটাকে এখন লিখলি সিং উইংস চল সেটাকে এখন শেষ বার্ড লিভ ইন বাক্স
সেম বার্ডস ক্যান ড্যাশ উইথ সং সিং এ সং এই এক একটা হবে এইটা, ঠিক আছে? এইটা এখানে লিখবি। বার্ড লিভ ইন, বার্ড কোথায় পাখি কোথায় বাস করে? কোথায়? উইংস না বেক্স না নেস্ট? নেস্টে বাস করে। নেস্ট মানে পাখির বাসা। এই নেস্টটা হবে এই 2 নম্বরে। তাহলে কোনটা হলো? এক একটা, আর এইটা হয়ে গেল, ঠিক আছে? এবার বার্ডস হ্যাভ এই উইংস, পাখিরা ওড়ে, ঠিক আছে? বার্ডস ইট উইংস, হ্যাঁ, এই দুইটা 2ই হবে, আর এই এক একটা এইটা হবে, ঠিক আছে? বুঝতে পারলি কি বললাম? তুই এটা পড়ে আসবি, এইটুকু পড়বি, মুখস্থ করবি যাতে এটা লিখতে পারিস। ওই একেরটা একদম লাস্টে হবে না এটা? ওটা এক পৃষ্ঠা। এই বল, উত্তরে দক্ষিণে না পশ্চিমে নগ্ন পাহাড় পড়ে? যেন বরফের সোনালি রূপালি না সবুজ কাপড় পরে? তুই বল। মূলতটে দাঁড়িয়ে আছে পাম না খেজুর গাছ? পাইন গাছ। জার্মান ভাষায় কবিতা লিখেছিলেন গোঠে না রিলকে না শেক্সপিয়ার? শেক্সপিয়ার। এক থাপ্পড় মারো একদম। পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? পাইন গাছ কি ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে? পাম গাছ। এই পাগুটা তো, পাগুটা ভদ্রভাবে বস, সোজা হয়ে বস, বই বার কর। পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে? পাইন গাছ কিভাবে স্বপ্ন দেখে তুই বল? পাম গাছে বুক বেদনায় ভরা কেন? মাপা ঝাপা বন্ধ হয়ে গেছে। এই নিজের কাজ নিজে কর, থাপ্পড় খাবি একদম। পাইন গাছ কি স্বপ্ন দেখে? দূরে মরুভূমির পরে যেখানে প্রভাতে সূর্য ওঠে। যেখানে প্রভাতে সূর্য ওঠে মানে সকালবেলা সূর্য ওঠে, আর ওদের ওখানে সারা মরুভূমিতে সারাদিন রাত সব সূর্য সময় সব সময় থাকে। বরফের দেশে পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে কেন? কেন হবে না? 2খানা বসাবো নাকি? কেন দুটো বসাই? আকাশ ভরা সূর্য তারা, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। এটা আমাদেরকে পড়া হবে না? মানে বিস্ময়ে তাই জাগে আমার গান, অসীম কালের যে হিল্ললে জোয়ার ভাটা ভুবন দোলে। নাড়িয়ে মোর রক্ত ধারায় লেগেছে তার টান, বিস্ময়ে তাই জাগে আমার গান। এইটুকু পড়বি, বেশি বলতে হবে না। কবিতা। এই বল, গোলাম মোস্তফা কোথায় জন্মগ্রহণ করেছিল? গোলাম মোস্তফা কোথায় জন্মগ্রহণ করেছিল বল? গোলাম মোস্তফা কোথায় জন্মগ্রহণ করেছিল? এই তুই বল। কচু পড়েছো? কচু। তার 2টি কবিতা বইয়ের নাম লেখো। গোলাম মোস্তফার কত কবিতা এখানে আছে, ঠিক আছে? এই যে যেমন ভাঙা বুক, সাহারা, গুলিস্তান, এই যে কোনো দুটো বললেই হয়ে গেল।
পড়ে যা ধর পড়ে আয় আগে মুখস্থ করে আয় এই তোর হয়ে গেছে ওটা তো বই না দিয়ে বসে আছে কেন থাপড়ি গাল লাল করে দেবো দে কামিন চুপচাপ বসে থাকতে খুব ভালো লাগে বল খুব ভালো লাগছে বসে থাকতে আরাম লাগছে দেখবা বায়ু বয় বনময় বাঁশ গাছ করে নাচ ঝাউ ডাল দেয় তাল বুড়ি দেয় জাগে নাই ক্ষুদিরাম পাড়ে যাম মধুরায় খেয়া ভাই এক লাইন পড়ে আসবি বায়ু বয় বনময় বাঁশ গাছ করে নাচ ঝাউ ডাল দেয় তাল বুড়ি দেয় জাগে নাই ক্ষুদিরাম পাড়ে যাম মধুরায় খেয়া ভাই এত পড়া হয়েছে তোর এটা পড়া লাঠিটা তোর পড়া কোনটা বল পড়া কোনটা তোর পড়া কোনটা এইটা তুই এটা বের করে বসে কম থেকে আমি দেখি শুধু এইটা বয়স করে তুই বসে ঠিক করে ঠিক করে পড়া বার করে পড়া দিই পড় আবার তোর পড়া হচ্ছে এইদিকে এইদিকে উল্টা এইদিকে উল্টা উল্টা ওইদিকে 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 উল্টা উল্টা এদের কিন্তু তোর পড়া দাগানো রয়েছে তোর দেবো সাঁত দেবো দেখবি উল্টো পাল্টা জায়গায় তোর পড়া বের করা দাগিয়ে দিচ্ছি কিছু জন্য খেলা করার জন্য মানুষ পড়তে পড়তে বই শেষ করার জন্য নিচে থেকে নামছে পড়া যেগুলো পড়া হয় সেগুলো করছে এই তুই তাড়াতাড়ি লেখ ওইগুলো নাহলে চলবে কিন্তু তোকে এই তোর একটা পড়া দি পড়া শেষ হয়ে গেছে ছোট বাংলা পড়েছিস তারপরে অঙ্কগুলো করেছিস সেই অঙ্কগুলো দিয়েছিলাম করেছিস তো ভুলভাল করেছিলি সব পর রুটিন এখন হবে না লাস্টে তাড়াতাড়ি পর নাহলে কিন্তু ছুড়লাম এখন হবে না এখন পড়তে জল আছে কাউরির কাছে জল আছে কাউরির কাছে খাবার খাচ্ছে আমি আজকে জলের বোতল নিয়ে যাবো শুরু করে শিমগুলো সব বাঁকা বাঁকা গাইতে দাগ চাকা চাকা পায়ের সবাই আমার
বাঘ দেখি যা কাছে বসে খুশি গোলাম জন্মগ্রহণ করেছিল শ্রাবণের কাছে আছে কবি আমরা কি বই কি বই পড়বো ছক পড়বো না রিডিং পড়বো যেটা আমরা কি বই পড়বো যেটা পড়া আছে সেটা পড়ি বাংলা পড়লে এবার পরিবেশ পড় হ্যাঁ পড়িয়ে কে কি পরিবেশ বের করবো পড়া শিশুদের সব কাছে 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 আরাম করছে বই আমি পেনে যথেষ্ট কাছে আমার বোঝে গায়ে খুশি পরিবেশ ইতিহাস ঘনিয়ে আছে ওই ময়ূর আমি লিখবো খুব দেখবি সেটা করে শখ হয়েছে বাঁকা বাঁকা গাইতে রাখছে কাছে কারোর তারা কাছে এসে ওরা সবাই আমার বুঝে করবে না ভয় একটু ওদের হাত বুলিয়ে দেবে গায়ে বসে কাছে শ্রাবণের কাছে কাছে ফল ধরে অনেক ঘনিয়ে আছে ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে শিংলা সব আঁকা বাঁকা গাইতে দাগ চাকা চাকা বাঁকা গাইতে দাগ চাকা চাকা লুটিয়ে তারা পড়ছে ভুঁয়ে পায়ের কাছে এসে লুটিয়ে তারা পড়ছে ভুঁয়ে পায়ের কাছে এসে ওরা সবাই আমার বোধে করবে না বা একটু ওদের হাত বুলিয়ে দেবে গায়ে বসবে কাছে এসে শ্রাবণের কাছে আছে ফল ধরে ঘনিয়ে আছে এইখানেতে ময়ূর এসে দেখিয়ে যাবে
সিংগুলা সব বাঁকা বাঁকা গায়েতে দাগ চাকা চাকা করছে বিয়ে পায়ের কাছে না তোর হাতে ভেজে যাবে হ্যাঁ হাতে যাবে এই বুঝছি তো অন্ধকার ছাদে প্রায় স্যারকে বলবো 1 2 3 3 আচ্ছা সবচেয়ে অর্থ হলো কে জায়গাটা দিনে দেখবো সিংগুলা সব বাঁকা বাঁকা গায়েতে দাগ চাকা চাকা পায়ের কাছে ওরা সবাই আমার বলে এই কৌশিক পড়া নিয়ে আয়। তুই কবে পড়া দিবি? পড়া নিয়ে তোর লেখা হয়ে গেছে? তিথির লেখা হয়ে গেছে? হ্যাঁ নিয়ে আয় দে। এই বল, গোলাম মোস্তফা কোথায় জন্ম হয়েছিল? বাংলাদেশে অন্তর্গত ঝিনাইদহ জেলার মনোহরপুর গ্রামে। তার লেখা দুটি কবিতা বইয়ের নাম? সাহারা, গুলিস্তান, বুলবুলিস্তান, এগুলো হচ্ছে তার লেখা। কবিতাটিতে কার লেখাতে এসেছিল? কবিতাটিতে কার লেখাতে এসেছিল? গোলাম মোস্তফার লেখাতে এসেছিল। বাগিচা শব্দের অর্থ কি? রান্নার জন্য তারা কি কি জিনিস এনেছিল? রান্নার জন্য তারা কি কি সঙ্গে এনেছিল? চৈত্র পুজোর কেনা রঙিন খড়ি। কবিতায় কে মিছিমিছি গিন্নি সেজেছিল? মিছিমিছি কি কি খাবার রান্না হয়েছিল? কবিতায় ওদের খেলার মাঝে কে এসে পড়েছিল? আমি বলতে লেখক। ঠিক আছে। কবিতাটিতে 3টি 4টি না 5টি মেয়ের কথা বলা হয়েছে? বিনা আগুন জল না কাদা দিয়ে তাদের হচ্ছে সবার রাধা? আম জাম না চা বাগিচার তলায় যেন তারা বসে এসেছে? ড্যাশ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম? বৈশাখ। নারিকেলের মালাই ড্যাশ কেউ এনেছে? দুটি। কেউ এনেছে ছোট্ট বাটি, কেউ এনেছে বসে গেছে সবাই আজ ড্যাশ আয়োজন। এমন সময় হঠাৎ ড্যাশ পড়েছি যেই এসে আমি। ওইখানে আমি হবে আর এইখানে লেখক হবে। ঠিক আছে। এবার এই ব্যাকরণ সাইডটা পড়তে হবে, বুঝেছিস? এটা হচ্ছে ব্যাকরণ সাইড। এই নুড়ু কি হবে? এই মেলাতে হবে এটা। বাগিচা শব্দের অর্থ হচ্ছে ছোট বাগান। চৈত্র শব্দের অর্থ হচ্ছে চৈত্র। ঠিক আছে। চৈত্র শব্দের অর্থ হচ্ছে চৈত্র, মানে বাংলার বর্ষের শেষ মাস। তারপরে মাটির পাত্র, এখানে হচ্ছে কি খুরি মানে মাটির পাত্র। বাটে মানে পেশাই করে। চাঁকে মানে কি স্বাদ গ্রহণ করে। মিঠে মানে মিষ্টি। বাগিচা মানে বাগান। বিপুল মানে বড়। ভোজ মানে নানা রকমের ভালো মন্দ খাওয়া দাওয়া। ব্যস্ত মানে ব্যাকুল। ঠিক আছে। নিচের বর্ণগুলি যোগ করে শব্দ তৈরি করো। এগুলো দিয়ে একটা করে শব্দ তৈরি হবে। ঠিক আছে। আচ্ছা হলো। এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো। এখানে এলোমেলো করে লেখা আছে, এগুলো সঠিকভাবে বানানগুলো বলতে হবে। বর্ণ বিশ্লেষণ করো, এগুলো করতে হবে। কবিতাটিতে অন্তর্গত আছে এমন 5 জোড়া শব্দ লেখো, যেমন ধুম ঘুম, এরকম শব্দ আরও আছে, সেগুলো লিখতে বলেছে। বাক্য রচনা করো, বনভোজন। ঠিক আছে। এইগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। নুরু শফির দুপুরবেলা ঘুমোচ্ছিল কেন? এইগুলো করতে হবে। ঠিক আছে। এই পড়ে নে। তুমি
মাতের এখন বল তরুণ কবি, তারপর নিত্য দোদুল ছন্দে, ধানের খেতে ধানের শীষে পুলক ছোটে, সকল ধারা ভেসে ওঠে, শেষ করে ফেলেছিস তুই অগ্রহায়ণেরই রোদে পূর্ণিমারই চন্দ্রে। পড়। কার মাটার রেল স্টেশন, একটি ট্রেন এসে দাঁড়ালো, ট্রেন থেকে এক বাঙালি ডাক্তারবাবু নামলেন, হাতে একটি ব্যাগ, ব্যাগটি ছোট, কিন্তু মানুষটি যে সম্মানে বড় ডাক্তার বলে কথা, নিজে হাতে ব্যাগ বইতে হয়তো তার লজ্জা বোধ হয়, তাই তিনি কুলি কুলি বলে চিৎকার শুরু করে দিলেন। এইটুকু পড়া, ভালো করে পড়ে আসবি যা। এই তোর হয়েছে ওই লাইনে মুখস্থ হয়েছে? মুখস্থ হয়েছে? এই নে চন 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 কম 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 বল। শিমুল আসা বাঁকা বাঁকা গায়ে দাগ, চাকা চাকা লুটি তারা পড়ছে বিয়ে, পায়ের কাছে এসে ওরা সবাই মায় বলছে করবে না, আমার একটু ওদের হাত বুলিয়ে দেবে গায়ে, পায়ের কাছে ওইখানটাতে উড়েছে, হাত বুলিয়ে দেবে গায়ে, বসবে কাছে ঘেসে, ওইখানে ফলসা বনে গাছে গাছে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে, ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে। শালিকরা সব মিচিমিচি লাগিয়ে দেবে কিচিমিচি, কাঠবেড়ালি লেজটি তুলে হাত থেকে ধান খাবে। এইটুকু না দেখে বলতে হবে, আর এইটুকু দেখে দেখে বলতে হবে। কি আছে? উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব, দিনটা বড় বিশ্রী, শুনছো বজ্রের শব্দ, শ্রাবণ মাসের বাদলা, উশ্রীতে বান নেমেছে, জলের স্রোত বড় দুরন্ত অবিশ্রান্ত ছুটে চলেছে, অনন্ত এসো একসঙ্গে যাত্রা করা যাক, আমাদের দুদিন মাত্র ছুটি, কলেজের ছাত্ররা গেছে ত্রিবেণী, কেউ বা গেছে আত্রাই, সাঁতরাগাছির কান্তি মিত্র যাবে আমাদের সঙ্গে, উশ্রীর ঝর্ণা শান্তা কি যেতে পারবে? সে হয়তো শান্ত হয়ে পড়বে পথে যদি জল। এইটুকু পড়া, ঠিক আছে না গো?